মা, বৃষ্টি পড়ছে, চলো না খিচুড়ি রান্না করি। হ্যাঁ সোনা, চলো। আর খিচুড়ি রান্না করার জন্য আমি নিয়েছি কিছু মশলা, পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, আর পেঁয়াজ কাটা ও গরম মশলা, সাথে লবণও ছিল। আর নিয়েছি 2 প্রকারের ডাল। আর এই 2 প্রকার ডাল দিয়ে আমি খিচুড়ি রান্না করব। আর চালগুলোকে আমি আগেই ধুয়ে পরিষ্কার করে ঝাঁপির ভিতরে ঢেলে রেখেছি, এতে করে খিচুড়িটা ঝরঝরে হবে। এবার আমি প্যানের ভিতরে তেল দিয়ে দেব, আর তেলটা যখন গরম হবে আমি দিয়ে দেবো পেঁয়াজ কাটা। তারপরে পেঁয়াজটাকে ভেজে নেব। হ্যাঁ, পেঁয়াজটা যখন মোটামুটি ভাজা হবে আমি এর ভিতরে দিয়ে দেব গরম মশলা। আর এ পর্যায়ে আমি গরম মশলা এবং পেঁয়াজ একসাথে ভেজে নেব। আর ভাজা হয়ে গেলে আমি অন্য মশলাগুলোকে দিয়ে দেব। এবারে আমি তেলের উপরে মশলাগুলোকে কষিয়ে নেব। আর মশলার গা থেকে যখন তেল ছেড়ে দেবে তখন আমি এর ভিতরে অল্প একটু গরম পানি দিয়ে দেব। এবারে হলুদের গুঁড়ো আর মরিচের গুঁড়ো দিয়ে দেব। আর খুব সুন্দরভাবে মশলাটাকে কষিয়ে নেব। আর কষানো হয়ে গেলে এর ভিতরে আমি ডাল দিয়ে দেব। আর ডালটাকে আমি খুব ভালোভাবে কষিয়ে নেব। এবার চাল দিবে না? হ্যাঁ, ডালটা যখন খুব সুন্দরভাবে কষানো হয়ে যাবে তখন আমি এর ভিতরে চালটাও ঢেলে দেব। আর এভাবে আমি খুব সুন্দরভাবে মশলাগুলোকে সাথে চাল এবং ডাল ভেজে নেব। আর এতে করে চাল ডাল দুটোই ভালো হয়, আর খেতে অনেক বেশি টেস্ট হয়, চালটা ভাঙে কম, আর পোলাওটা ঝুরঝুরে হওয়ার চেষ্টা করে। আর যখন এটাকে কষানো হয়ে যাবে আমি দিয়ে দেব গরম পানি। আমি এখানে 2.5 পট চাল নিয়েছিলাম, আর তাই 5 পট গরম পানি দিয়ে দিয়েছি। আর চারপাশে থাকা চালগুলোকে পানির ভিতরে নামিয়ে দেব। আর খুব সুন্দরভাবে আমি নাড়াচাড়া দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। কিছুক্ষণ পর ঢাকনা উঠিয়ে আমার খিচুড়িটার এই পরিস্থিতি দেখা যাচ্ছে, দেখতেই অনেক সুন্দর লাগছে। এবার আমি লবণ দিয়ে দিয়েছি, কারণ আমার মনে হয়েছে লবণ একটু কম হয়েছে। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিবেন। আর দেখতে কি পাচ্ছেন আমার কিন্তু চালটা প্রায় সিদ্ধ হয়ে এসেছে। আর এ পর্যায়ে আমি মাংসগুলোকে ঢেলে দিয়েছি। আর মাংসগুলোকে ঢেলে দেওয়ার পর কিন্তু কালারটা পুরো পরিবর্তন হয়ে গিয়েছে, দেখতে অনেক বেশি লোভনীয় লাগছে। এখনই যখন এত বেশি লোভনীয় লাগছে, খিচুড়ি হয়ে গেলে না জানি কত বেশি টেস্ট হয়। এবার আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দেব। আর সাথে দিয়ে দেব অল্প একটু বোম্বে মরিচ, এতে করে স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। বোম্বে মরিচের সেন্টে খিচুড়িটি খেতে অনেক বেশি টেস্টি হয়। আর দিয়ে দেবো একটু ঘি। আর ঘিটা দিয়ে দিলে সুন্দর একটা স্মেল আসে, আর খেতেও না দারুণ লাগে। আর এবারে আমি নাড়াচাড়া দিয়ে ঢেকে রেখেছিলাম। আর দেখুন আমার খিচুড়িটা কিন্তু খুব সুন্দর, দারুণ হয়েছে দেখতে, কি সুন্দর হয়েছে, ঝরঝরে। আর কালারটাও খুব সুন্দর এসেছে। আর ডালগুলো কিন্তু একদম সিদ্ধ হয়ে চালের সাথে লেগে গিয়েছে, আর খুব সুন্দরভাবে হয়ে গিয়েছে। আর এবারে আমি আমার বাচ্চাকে খেতে দেব। খুবই লোভনীয় একটা খিচুড়ি হয়েছে। খুব সুন্দর ঘ্রাণ। আমি এবার খিচুড়িটা খেয়ে নেব। হ্যাঁ, দেখতেই পাচ্ছেন খিচুড়িটা কি লোভনীয় হয়েছে। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই বাই।